জায়গা থেকে ভাগ ভাগ। ভাগবো মানে? নিলয় ভাই, স্যার একটা কথা বলবো। বলো। পাহাড়ে কন্যায় আমি রূপ দেখেছি ওই পাহাড়ে, মেঘ পাহাড়ে খেলাই মাটি ঘুরে বেড়াই বন বাডরে। কি রে, আবার কি নিলয় স্যারের প্রেমে পড়লি নাকি? আমি কিছু জানি না রে বান্ধবী। স্যার, উমা সিং দিদি আবার আসছে আপনার সাথে দেখা করতে। আমি কি ওনাকে ডাক দিব? আরে না রে ভাই, মনের মধ্যে কোনো জটিলতা কুটিলতা আমার নাই, এইটাই সবচেয়ে বড় কথা। আর জটিলতা কুটিলতা থাকলে ভালো মানুষ হওয়া যায় না, বুঝতে পেরেছো? আমি সাংস্কৃতিক মনে ঠিকই আছে, কিন্তু উন্নয়নের জন্য বিজ্ঞান ভিত্তিক সব কিছু চিন্তাভাবনা আমি করে থাকি, এবং আমার খুব গর্বের বিষয় যে তোমরাও আমাকে ফলো করছো। স্যার, আপনি কি আমাদের একটা অনুষ্ঠানে যাবেন? আমরা আমাদের কৃষ্টি কালচার এগুলো নিয়ে একটা অনুষ্ঠান করব। আপনারা আসলে খুব খুশি হব স্যার। আরে উমাচি, এটা তুমি কি বলছো? আমি কেন যাব না? আমি শুধু একা না, আমাদের পুরো টিম নিয়ে তোমাদের বাড়িতে যাব অনুষ্ঠানে। খুব খুশি হলাম স্যার। আমাদের বাড়িতে আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। হ্যাঁ অবশ্যই নিলয়, তাহলে ঠিক আছে, আমরা একদিন সবাই গিয়ে উমা সিংকে বাড়িতে বেরিয়ে আসবো, অনুষ্ঠান দেখে আসবো। ঠিক আছে? ঠিক আছে উমা সিং, তোমাকে ধন্যবাদ। স্যার আজকে তাহলে আমি উঠি। নমস্কার স্যার। আচ্ছা ঠিক আছে, আবার এসো উমা সিং। জি স্যার, আসবো। উমা সিং, কেমন আছো? কই যাও? ভালো আছি। আমার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। কিছু বলবেন? কি বলবো, তুই বুঝো না? বুঝি তো। তো আপনাকে এতদিন দেখিনি কেন? কোথায় ছিলেন? নিজের ব্যবসা দেখতে হয় না? ব্যবসা অনেক সময় দিতে হয়, তারপর পাহাড়ি মানুষদের সুখ দুঃখে পাশে থাকতে হয়। উমা সিং, তোমারে খুব ভালো আছি, সেটা তুমি বুঝো? বুঝি, কিন্তু 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 কি উমা সিং? না, আমি কোনো কথা শুনতে চাই না উমা সিং। তুমি যদি আমার কথা না শুনো, আমি কিন্তু এই পাহাড় থেকে ঝাঁপ দিব, নিজের জীবন শেষ করে দিব। আপনি আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, খুব খুব ভালো আছি। সত্যি? সত্যি 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 সত্যি, তিন সত্যি। এই তোমার মাথা শুয়ে বলছি, তোমার হাত শুয়ে বলছি। আমি জানি অন্তর। তোমার লইয়া আমি পাহাড়ে নতুন একটা ঘর বাঁধুম। আমরা পাহাড়ে মানুষ, পাহাড়ে আমাদের মানায়। আমিও জানি কেমন হয়ে যাচ্ছি। এ শুনেন, আপনি কি ওই যে প্রজেক্টের নিলয় স্যারকে চিনেন? হ্যাঁ চিনি, উনি তো খুব ভালো মানুষ। জানেন, উনি আমাদের বাড়িতে আসছিল। ওনার জন্য আমার খুব খারাপ লাগে। মানে? উনি সমতলের মানুষ, কিন্তু এই পাহাড়ি মানুষদেরকে উনি কত ভালোবাসেন। আমি কোনো কথা শুনতে চাই না। ওরা সমতলে মানুষ, পাহাড়ের মানুষদের সাথে কাজ করব, আবার সমতলে ফিরে যাইব। বুঝেছি, সেটাই বাস্তবতা। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে আমার বাজারে যেতে হবে, পরে দেখা হবে। হ্যাঁ, তারপর কেমন লাগছে পাহাড়ি এলাকা বলো? ভালোই লাগছে, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার একটু বেশিই ভালো লাগতেছে। কেমন আছেন? এখানকার মানুষগুলো না অনেক সহজ সরল, আর একটা জিনিস খেয়াল করেছো, খুব বন্ধু সুলভ কিন্তু এরা। এটা মানতে হবে, খুব সহজে মানুষের সাথে মিশে যায়।
তো আপনার প্ল্যান কি? ঢাকা কি ফিরবেন না নাকি এখানেই থেকে যাবেন? না, আপাতত ইচ্ছে নেই। শহরের সেই কোলাহল ছেড়ে যখন এই নির্জন এলাকায় চলে এসেছি, চিন্তা করছি সারাটা জীবন থেকে যেতে পারলে মন্দ হতো না। পাহাড়ে এসে মনে হচ্ছে খুব মজাতেই আছেন। আসলে অন্যরকম একটা অনুভূতি। কেন, তোমার ভালো লাগছে না? আমার কেন ভালো লাগবে না, আপনি আছেন যে। আচ্ছা চলো, অনেকক্ষণ তো হাঁটলাম, কিছু খাই ঠান্ডা। চলো। পাহাড়ি পাড়াগুলো কত সুন্দর দেখেছেন নিলয় ভাই। খুবই কিন্তু এখানে একটাই সমস্যা, জীবনযাত্রা কত কঠিন। জীবনযাত্রা তো সব জায়গাতেই কঠিন, হ্যাঁ, তবে পাহাড়ি জীবনযাত্রা অনেক কঠিন। একটু বেশিই কঠিন, এখানকার রাস্তাঘাট একটু টাফ। আচ্ছা, বাজারটা তো মনে হয় এই রাস্তায় নাকি? আমরা ঠিকই তো যাচ্ছি না? মেবি কিছু লোকজন তো দেখাই দিল যে এদিকেই। হ্যাঁ, শোনো, আমরা যারা সমতল এলাকার মানুষ না, তাদের জন্য এই পাহাড় আসলে অনেক কষ্টের। ওই যে পাহাড়ের চূড়া দেখছেন না, ওই পাহাড়ের চূড়ায় একটা কুটির ঘর বানাবো। এরপর যখন আমরা বৃদ্ধ হব মাঝে মাঝে ঘুরতে আসবো। বৃদ্ধ বয়সে পাহাড় উঠবা কেমনে? তা ঠিক। আচ্ছা, তার আগে বলো, তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র? দুটোই, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র। সেটা ভালো, দুটো যদি একসাথে মিলে যায় তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, সাথে যদি আপনিও মিলে যান তাহলে তো আরো ভালো। নমস্কার স্যার, কেমন আছেন স্যার? ভালো। মাচিং, এ হচ্ছে রিদিতা। উমাচিং, কেমন আছো? জি ম্যাডাম, খুব ভালো আছি। এখন আপনাদের দেখে আরো বেশি ভালো আছি। কোথায় গিয়েছিলে? স্যার, বাজারে সবজি বিক্রি করতে গিয়েছিলাম। স্যার, আমাদের বাড়িতে চলেন, আপনাদের তাজা শাকসবজি দিয়ে দিব। না না না, লাগবে না, থ্যাংক ইউ। তোমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবো একদিন। সত্যি বলছেন ম্যাডাম? আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ, সত্যি বলছি, একদিন তোমাদের বাড়িতে যাব। হ্যাঁ ম্যাডাম, প্রতি বছর আমাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হয়, নাচ গান খাওয়া দাওয়া আরও অনেক কিছু হয়। আপনারা আমাদের বাড়িতে অবশ্যই অবশ্যই যাবেন। বড় স্যারও আসবে, আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে একদিন তোমাদের বাড়িতে যাব। স্যার, আমাদের বাড়িতে চলেন না, আপনাদের তাজা শাকসবজি ফলমূল অনেক কিছু খাওয়াবো স্যার। না না, অন্য একদিন অবশ্যই যাব, আজকে একটু জরুরি কাজ আছে। চলো আমরা যাই। উমাচিং, আজকে আমরা যাই, অন্যদিন যাব। সত্যি ম্যাডাম যাবেন? যাব। ঠিক আছে ম্যাডাম। ওকে মাচিং, আসি। কিরে মা,
কেন এত দেরি হলো? আমি তো খুব চিন্তায় ছিলাম। বাবা, নিলয় স্যারের সাথে দেখা হয়েছিল। কোথায়, কিভাবে দেখা হলো? বেজাই ভালো মানুষ। বাবা, খুব ভালো মানুষ। কি মা, কার কথা হয়েছে? ওই যে মা, নিলয় স্যারের কথা বলতেছিলাম। বাজার থেকে ফেরার পথে নিলয় স্যারের সাথে দেখা হয়েছিল, সাথে একটা ম্যাডামও ছিল। ওই না, তার ঘর আসতো ন হসকা। মা, নিলয় স্যারকে বলেছি নিলয় স্যার আমাদের বাড়িতে আসবে। শুধু নিলয় স্যার একা আসবে না, সাথে বড় স্যারও আসবে, আরো সবাই আসবে। আমাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান করব, খাওয়া দাওয়া নাচ গান সব কিছু করবো। বাহ, কিন্তু বালা খবর। সত্যি প্রজেক্ট স্যার আইবো? বাবা, ওনারা সবাই আসবে। খুব ভালো হবে, সবাইকে বলে দাও। ভালো অনুষ্ঠান করতে হবে, সবাইকে আমাদের পাহাড়ি রান্না খাওয়াবো। বাবা, পাহাড়ি রান্না ওনারা খুব পছন্দ করে। ওই মা, বহুত কথা কইস, এখন বাদ দুয়া খাই রে রেস্ট লেভেলে কেনাসা। ও বাবা, সবজি বিক্রির এই টাকাগুলো তোমার কাছে রাখো। সব টাকা আমাকে দিলি কেন মা? তোর কাছে কিছু রাখ। না বাবা, আমার লাগবে না। মেয়ে বিয়া বেশি কষ্ট করে আনালে। হ্যাঁ, ও আমাদের ছেলে, ও আমাদেরই মেয়ে। আমরা খুবই ভাগ্যবান। যাও, ওকে উমা সিংকে খাবার দাও। আচ্ছা, ঠিক আছে। কারবারি সাহেব, হ্যাঁ, কি করতেছেন? আরে কিছু করি না। কি জুরিমং, অনেক দিন ধরে তো তোমার কোনো খোঁজ খবর নাই। কি খোঁজ খবর থাকবে? আপনি তো আমার কোনো কথাই শুনেন না। তুই সত্যি করে বলতো, তোর কোন কথাটা আমি শুনি নাই? শোন, আমরা হলাম পাহাড়ি মানুষ আছে, সত্যি কথা না বললে আমাদের গা আগুন লেগে যায়। বল, তুই কি কথা বলতে চাস? অংশহার মাইয়া উমা সিং ভিন পাহাড়ের পোলাগো লগে বেশি ফুষ্টি হুষ্টি করতেছে, মেলামেশা করতেছে, আর ওই প্রজেক্টের অফিসারগুলো লগে দলাডলি করতেছে। এটার কিন্তু একটা ভিত করতে হইব। জুরিমং, তুই বেশি চিন্তা করিস না। এসব চিন্তা করার মতো অনেক মানুষ আমাদের মহল্লায় আছে। আচ্ছা, এই পাহাড়ের মানুষের কাজই তো করতেছে এই প্রজেক্টের লোকগুলো, তারা আমাদের উন্নয়নের কাজ করতেছে। তাই বলে কি আমাকে বাড়ি মহল্লায় এসা মেলামেশা করতে হইব? জুরিমং, এটা তোর ভুল ধারণা, ভুল ধারণা। মানে মানে তো খুব সোজা, পানির মতো সোজা। তুমি ভালো হয়ে যাও, সব কাজে ঠেকরা বাজাও না, ঠিক আছে? আপনি আবার কোন মতলবে আইলেন? না, এই কিছু না। কিছু না মানে? আপনার অত্যাচারে আমাদের পাহাড়ের সমস্ত লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিছু কথা বলবেন না। আপনি সবসময় মানুষের পিছনে লেগে থাকেন। মা, মা, তুই চুপ কর। যা 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 যা, ভিতরে যা, ভিতরে যা। বাবা, তোমার না কইছি এই বদমাস বেতারে কোনো জায়গা দিবা না। বাবা, তুমি আমার কথা শুনতেছ না? যত ধরনের খারাপ কাজ এই লোকটা কইরা বেড়ায়। কারবারি সাহেব, আমি আবার খারাপ কি কাম করলাম? কি কাম করলাম? ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, যান যান, আপনি আমাদের বাড়িতে আসেন না। কারবারি সাহেব, আমি যাচ্ছি, কিন্তু আপনি আগেও আপনার মাইয়ারে দিয়ে আমার অপমান করাইছেন, আইজও অপমান করাইলেন। কাজটা আপনি ভালো করলেন না, কাজটা ভালো করলেন না। বাবা, হ্যাঁ। ও খুব খারাপ মানুষ, ওর সাথে কথা বললো না। ঠিক আছে মা, আমি সব দেখবো। তুই ঘরে যা 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 যা, আমি সব দেখবো। নিলয় ভাই, তুমি এত রাতে এখানে? আমারও তো একই প্রশ্ন। আপনি এত রাতে এখানে একা একা কি করেন? কি হয়েছে আপনার? জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু না। কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগতেছে? আমাকে বলেন কি হয়েছে। কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে পাহাড়ে মানুষগুলোকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। দেখো, শান্ত পরিবেশ, ঘুটঘুটে অন্ধকার, জোনাকির আলো, বৈদ্যুতিক আলো মিশে একাকার হয়ে কেমন শান্ত একটা পরিবেশ। এই শান্ত পরিবেশের মধ্যে, এই পাহাড়ের মধ্যে ওই সহজ সরল শান্ত মানুষগুলো ঘুমিয়ে আছে। ওদের কথা মনে হলে কেমন যেন হয়ে যায়। আপনি কি হয়েছে নিলয় ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এমন করতেছেন কেন? আমি না নিজেও বুঝতে পারছি না। বুঝে বললাম না, আমি জানি না। পাহাড়ের মানুষগুলোকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, অনেক বেশি। আর আমাকে ভালোবাসেন না?
ওই যে ঢাকা থেকে একটা সাহেব আইছে না, চিনছস? লাম্পা স্মার্ট। হ্যাঁ, নীলয় সাহেব। আমি কিন্তু পাহাড়ি পোলা, আমার হাত অনেক শক্ত। এ তুই ভুলা গেছস, আমিও কিন্তু পাহাড়ি মাইয়া, আমারও কিন্তু হাত শক্ত আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু অনিয়ম আমার চোখে ধরা পড়েছে, অনেকে সংশোধিত হয়েছে এবং দুই একজন সংশোধিত হও নাই। কি আপনি? উমা সিং, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমার কি দোষ? আপনার উমা সিংকে ভুলে যাবেন না তো কোনোদিন? মনে রাখবেন তো উমা সিংকে? মনে রাখবো মাচিন, তুমি থাকবে আমার মনের সব জায়গায়।